বেঁচে গেছে তামিল, তেলেগু, মালায়ালাম, এই সমস্ত ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে থাকতো, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের এই সমস্ত কিছু মূর্খর বাচ্চারা তারা এই ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে দিত। কেন বলতেছি কথাটা, কথাগুলো শুনে যাবেন। কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে নাম্বার ওয়ান হিরো একজনই আছে, সেটা হচ্ছে শাকিব খান। তাকে কেন মেগা স্টার বলা হয়, এটা নিয়ে অনেক সমস্যা। এই সমস্ত বয়স্ক লোকজন দেখতে পাচ্ছেন, এদের সমস্যা। ছোট পর্দার হিরো হিরোইন যেগুলো আছে, মানে সবাইকে বলতেছি না, কিছু কিছু আছে, মানে কিছুদিন পর পর তারা সামনে আসতেছে, এদের সমস্যা। আবার বাংলাদেশের মাটিতে এনটিভি বলেন, সময় বলেন, হ্যাঁ, তারপরে এখন দেখতেছি কালের কণ্ঠ, এদেরও সমস্যা। মানে মেগা স্টারকে নিয়েই সমস্যা, এই শাকিব খানকে নিয়ে। তাই বলতেছি, মালায়ালাম, তামিল, তেলেগু, এইসব ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে থাকতো, এরা কখনো সাফল্যর মুখ দেখতে পারতো না। এটা আমি বলতেছি না, আপনারাও ভেবে দেখেন। যেভাবে একটা হিরোর পিছনে, মেগাস্টার শাকিব খানের পিছনে তারা লেগে আছে, তাদের অনেক অনেক সমস্যা, তাদের অনেক আবদার মেগা স্টারের কাছে। সে আবদারের কথা মানে বলে বোঝানো যাবে না। সে আবদার কখনো মেগা স্টার শাকিব খান পূরণ করতে পারবে না। মেগা স্টার শাকিব খানের সমস্যা, বছরে তিনি দুইটা সিনেমা কেন দেবে, ঈদে কেন আসতে হবে, অন্যথায় অন্য দিন কেন আসতেছে না, এটা হচ্ছে এক সমস্যা। আবার মেগা স্টার শাকিব খান এফডিসিতে কেন সিনেমা করে না, এটা হচ্ছে একটা সমস্যা। হ্যাঁ, এবং বাইরের যে সমস্ত আর্টিস্ট নিয়ে কাজ করে, ঠিক আছে, বাইরের থেকে হিরোইন নিলে সেটাও সমস্যা। বাইরের থেকে কোনো কিছু মানে নেওয়া যাবে না। মানে যা করবে মেগাস্টার শাকিব খান, যেটাই করবে সেটাই তাদের সমস্যা। 1999 সাল থেকে বাংলাদেশের চলচ্চিত্র সিনেমা জগৎটাকে তিনি একাই টিকিয়ে রেখেছেন, তিনি একাই হাল ধরে রেখেছেন, এই বাংলাদেশের মেগা স্টার কিং খান। আর তাকেই নিয়ে যত সমস্যা বাংলাদেশের এই সমস্ত চাটুকার কিছু আছে, টোকায়ের বাচ্চারা কিছু আছে, তাদের সমস্যা। মেগাস্টার কেন বলে, মেগাস্টার, এই যে আমি একজন মেগাস্টার বলতেছি, কেন বলতেছি, নিশ্চয়ই শাকিব খান তিনি বলাচ্ছেন এই সমস্ত কথা। তাদের মানে অনেক 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 সমস্যা ভাই মেগা স্টার শাকিব খানকে নিয়ে। মানে বুঝতেছি না, একটা মানুষ কিভাবে তাদের সব কিছু মেনটেন করে চলতে পারবে। মানে যেটাই করে সেটাই তো মেগা স্টারের সমস্যা। তাহলে মেগা স্টার শাকিব খান যাবে কি কোথায়, কিভাবে কাজ করবেন বলেন। এর আগে দেখেছেন যে একটা না দুইটা না, বছরে 5টা 6টা 7টা সিনেমা পর্যন্ত রেকর্ড আছে, যেগুলো মেগাস্টার শাকিব খান অভিনয় করেছেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তিনি 5টা 6টা 7টা সিনেমা করতেছে না, বছরে 2টা সিনেমা করতেছে। কিসের জন্য? তিনি বুঝে গেছেন যে আমাকে সবাই ব্যবহার করেছে এতদিন, ঠিক আছে, আমি কখনো সাকিবিয়ান, তার তো ভক্তকুল আছে তাই না, তার তো অসংখ্য ভক্তকুল। আমার যে সাকিবিয়ান, আমার যারা ভক্ত, তাদের কথা এখন রাখতে হবে। তাদের কথা মাথায় রেখে এখন মেগাস্টার শাকিব খান বেছে বেছে গল্প দেখে দেখে তিনি ছবি করতেছেন। বছরে 2টা হোক, বছরে 3টা হোক, তিনি সেই সিনেমাতে কাজ করবেন। কিন্তু এখন বেছে দেখে শুনে, তার ভক্তদের কথা মাথায় রেখে, তার দর্শক যারা আছে, তার ভক্তকুল, সবার কথা মাথায় রেখে তিনি সিনেমা তৈরি করতেছেন। সবকিছু গল্প সবকিছু দেখে শুনে বুঝে শুনে তিনি এই সিনেমাগুলো করতেছেন। কিন্তু ভাই, এখন তো আর মেগা স্টার এই সমস্ত কারো কথায় কান দেয় না, আর তার কান দেওয়ার সময় নাই। কারণ তিনি অনেক দূর এগিয়ে গেছেন তার নিজের যোগ্যতায়। আজকে তিনি মেগা স্টার। মেগা স্টার নামটা তারা দর্শকেই দেবে, দর্শকেই বলতেছে যে আজকে তিনি মেগা স্টার। কারণ তিনি না থাকলে আজকে ইন্ডাস্ট্রির 12টা অনেক আগেই বেজে যেত, তাই না? বাংলাদেশের ইন্ডাস্ট্রি চলচ্চিত্র জগতে কিন্তু আরো অনেক হিরো হিরোইন আছে, কই ভাই? আপনারা তাদেরকে নিয়ে সিনেমা বানান না, তাদেরকে নিয়ে কিছু করতে পারেন না। দিন শেষে মেগা স্টারের পিছনে কেন লেগে আছেন, এই শাকিব খানের পিছনে? শাকিব খানের এত সমস্যা ভাই, এই সমস্যার সমাধান কে করবে বলেন?
আপনাদের এই সমস্ত সমস্যা দেখার সময় আজকে মেগাস্টার শাকিব খানের নাই। সো আপনারা যারা এই সমস্ত বয়স হয়ে গেছে, আপনারা যারা সম্মানী বা গুণীজন, তারা সম্মান নিয়ে থাকার চেষ্টা করুন। হুটহাট করে এক এক কথা বলবেন, এসব কথা শোনার পরে সাকিবিয়ানরা আচ্ছা মতো একদম নিচের থেকে মাথা পর্যন্ত উদুম কেলান কেলিয়ে, মানে এমন ভাবে আপনাদের অপমান করে কথা বলতেছে, সেগুলোকে দেখেন না? সেগুলো কি আপনাদের সম্মান হানি হয় না হয় না, সেগুলো একটু বোঝেন। তারপরে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলেন, ঠিক আছে? মেগাস্টারের এই সমস্যার সমাধান তিনি নিজে বেছে 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 সিনেমা করবেন এবং দর্শকদের উপহার দেবেন, ঠিক আছে? দর্শকের চাওয়া এটাই। আপনারা যে যাই বলেন, বাইরের থেকে কোনো আর্টিস্ট নিলে, বাইরের থেকে কোনো আহ, কিছুই নিলে, মানে যে কোনো একটা সিনেমা করতে গেলে, ভালো সিনেমা উপহার দিতে গেলে বাইরের থেকে কিছু না কিছু নেওয়া লাগে। যেগুলো নিতেছে সেগুলোতেও সমস্যা। মানে আপনাদের সমস্যা ভাই লেগেই আছে। কেন ভাই? এখনো সময় আছে, ভালো হয়ে যান। মেগাস্টার শাকিব খান বাংলাদেশের গর্ব, তিনি আমাদের গর্বের হিরো। সো তাকে নিয়ে প্রাউড ফিল করুন এবং তাকে নিয়ে গর্বের সাথে কথা বলুন। তাকে নিয়ে ভালো ভালো সিনেমা তৈরি করার চিন্তা ভাবনা করুন। এখন দেখতেছেন নতুন নতুন প্রডিউসার এসে মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে, বড় বড় বাজেটের সিনেমা। তারা উৎসাহিত হয়েছে, তারা দেখতেছে যে না, মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করলে আমাদের লগ্নি ফিরে আসবে, আমরা ব্যবসা করতে পারবো। সেই জন্যই তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করতেছে, কাজ করার চিন্তা করতেছে। নতুন নতুন প্রডিউসার আসতেছে, তাই না? সো এইভাবে কাজ করুন। যদি না করতে পারেন, সাইলেন্ট, ঠিক আছে? সাইলেন্ট থাকেন, বেশি ফাড়াফাড়ি করেন না। তাহলে এই যে যারা সাকিবিয়ান আছে, যারা তার ভক্তকুল আছে, তারা ওই উদুম কেলান কেলাবে, পাত থেকে মাথা অব্দি আপনাদের অসম্মান করে ছাড়বে, ঠিক আছে? সম্মানী ব্যক্তি সম্মানের জায়গায় থাকেন, এটাই ভালো হবে। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি, ঠিক আছে?